এই যুদ্ধে কি ইরান পুরোপুরি একা বলে মনে হচ্ছে এখন পর্যন্ত? যে রিয়াকশন আমরা এই যুক্তরাষ্ট্রে সরাসরি জড়িয়ে পড়ার পরে দেখছি, বিশ্ব নেতারা নিন্দা জানাচ্ছেন, রাশিয়া বলছে জিনিসটা ভালো হয় নাই, আমরা ব্রিটেনের পক্ষ থেকে রিয়াকশন দিচ্ছি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবাই না, কিছু কিছু দেশ এর মধ্যে, ব্রিটেন তো আমেরিকার পক্ষে বলেছে। জি, সব মিলিয়ে আসলে ইরান কি একা? এমন একটা সময় আমরা আলোচনা করছি যখন বিশ্বের সমগ্র নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা বিশ্ব নিয়ন্ত্রণ করেন তারা খুব উদ্বিগ্ন। কারণ সো কল্ড আমরা বলি বিশ্ব মোড়ল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইফ দ্য ওয়ার্ড ডাজন্ট কাম অন সুলেট হি উইল নট বি এ গুড লিডার. Because few days back he said, just 2 days back he said, I will take 2 week time, and within 2 days উনি already attack 37 ঘন্টা অপারেশন করে এসে ইরানের উপরে 3টা জায়গায় অ্যাটাক করে। জি জি জি। সো তার কথা এবং কাজের কোনো মিল পাচ্ছে না। দেন এই ইরান এবং ইসরায়েল যখন ক্যাট অ্যান্ড মাউসের মতো চলছে, আমার স্যার বিজ্ঞ আন্তর্জাতিক দীর্ঘদিন ধরে দেশ বিদেশের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যখন একটা দেশে অপারেশন করতে হয় তখন একটা অপারেশন নাম করতে হয়। লাস্ট 13 জুন যখন আমাদের ইসরায়েল ইরানকে অ্যাটাক করলো এই অপারেশন নাম দিয়ে, যে রাইজিং লায়ন, এটা ভায়োলেশন অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইন্টারন্যাশনাল, মানে ইউনাইটেড নেশন। আর একটা দেশের উপর দিকে যেতে পারে না, যেটার জন্য ইরাক অলরেডি কেস ফরওয়ার্ড করে দিয়েছে জাতিসংঘে। As per Chartered Rule 7, you cannot violate the year rules. Year deficiency cross করে আরেকটা দেশে যাওয়ার কোনো স্কোপ এখানে নাই। So Israel is working as a mad dog ordered by USA. So United States of America যখন এই ইনসিডেন্টের উপরে ইনভলভ হতে চাচ্ছিলেন, নিজে ইনভলভ না হয়ে প্রথম ইসরায়েলকে দিয়ে শুরু করেছেন। স্যার যেটা বললেন, ওয়ার, ইকোনমি ওয়ার, প্রক্সি ওয়ার, দেন রিয়েল ওয়ার, সবকিছু থাকবে। আর একটা কথা স্যারের সাথে আমি একটু ডিফার করি, যে ইরান আমেরিকার সাথে পারবে কি পারবে না, পারার জন্য কিন্তু বড় দেশ ছোট দেশ ইট ইজ নট এ ফ্যাক্টর। পারার জন্য কি দরকার, যেমন রিসেন্টলি চলছে দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একটি ছোট্ট দেশ আর একটা বড় দেশের মাঝখানে। বাট এখানের পরিস্থিতিটা হচ্ছে একটু ভিন্ন। তারা যে হঠাৎ করে যে আমাদের ফর্দ, নাতানস, ইস্পাহানি যে আঘাতটা করলো, 37 ঘন্টা, উনি 2 সপ্তাহ সময় নিয়েছিলেন, তখন অলরেডি আবার দেখুন যে যখন কানাডাতে সম্মেলনে উপস্থিত ছিলেন উনি, সেই এয়ারফোর্স ওয়ানে যখন বোর্ড অন করেন, ওয়ার্ল্ড জার্নালিস্ট তাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ গোয়িং অন, এটা কি নেগোসিয়েশন? হোয়াট হি সেজ, নেগোসিয়েশন না, তার থেকেও সুন্দর কিছু বার্তা দেবো। সো এই স্যার যে তথ্য দিলেন, বাই দিস টাইম হি অলরেডি অর্ডার্ড দিস থিং, 2 পিপল নোস হোয়াট, নেতানিয়াহু জানতো আর ডোনাল্ড ট্রাম্প জানতো। ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে, তার দেশের যে রাজনীতিবিদ, যে দলের হয়ে নির্বাচিত হয়েছে, তারাও কিন্তু এটা পছন্দ করেনি।